This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। টিভি9 বাংলায় আরও একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল খোদ এক গ্যাংস্টার। বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের দাবি, বাংলার পুলিশ অপদার্থ, অপরাধ দমনের ক্ষমতাই নেই তাদের। আদালতের নির্দেশে রবিবার পাটনার বেউর জেল থেকে সুবোধকে আসানসোল নিয়ে আসে সিআইডি। খুন, ডাকাতি, অপহরণ সহ বাংলায় একাধিক অপরাধের ঘটনায় জড়িত এই সুবোধ। সালে রানীগঞ্জে এক সোনার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও তাঁকে অপহরণের চেষ্টা করেছিল ডাকাতরা। কয়েক রাউন্ড গুলিও চলেছিল। সেই ঘটনার মাস্টার মাইন্ড ছিল সুবোধ সিং। ঘটনার তদন্তে নেমে কুখ্যাত এই গ্যাংস্টারকে হেফাজতে পেতে চাইছিল সিআইডি। আদালত নির্দেশ দিয়েছিল ৩রা জুলাইয়ের মধ্যে সুবোধকে আসানসোলে আনতে হবে। সেই মতো সুবোধ সিংকে পাটনার জেল থেকে কড়া নিরাপত্তায় ট্রানজিট রিমান্ডে আসানসোল আনলো সিআইডি। এই মামলাতে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আদালতে অর্থাৎ পাটনার আদালতে আবেদন করেছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর হতেই তাকে আসানসোল আদালতে পেশ করা হয় এবং তারপরেই তদন্তকারীরা 2 দিনের জন্য সেফ কাস্টাডিতে রাখার জন্য আবেদন করেছেন এবং আদালতও সেই আবেদন মঞ্জুর করেছে। একাধিক ডাকাতির ঘটনায় জড়িত সেই সুবোধ সিংকে এবার কবজায় নিয়েছে সিআইডি। সিআইডি কবজায় নিয়েছে মানে এতদিন মাল দিচ্ছিল, আর মাল দিচ্ছে না হয়তো তৃণমূলের নেতাদেরকে, না হয়তো কবজায় আসার কথা ছিল না। হয়েছে পুলিশের একটা ক্রিমিনালকে ধরেছে, এইটুকুই বলতে পারি। তাকে দিয়ে কাকে ফাঁসানো হবে না সেগুলো পরে দেখা যাবে। এখন ধরে আনলো, তারপরে সেই ধরে আনার পর কি করলো কি করবে সেটা পুলিশ জানে, সিআইডি জানে। আমরা যে সবকিছু নিরপেক্ষভাবে হোক। সিআইডি ভালো কাজ করছে। আমরা তো এই যে ডাকাতিগুলোর ক্ষেত্রে যেটা বারবার দেখা যাচ্ছে যে আমাদের পাশের অন্য কোনো রাজ্য থেকে গ্যাংগুলো কন্ট্রোলড হচ্ছে, এমনকি কীভাবে ডাকাতি হবে তার ট্রেনিং সেন্টার পর্যন্ত খোলা হয়ে গেছে। তো পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে চেষ্টা করছে ধরার এবং সেক্ষেত্রে পুলিশ সফল হচ্ছে। একাধিক ক্ষেত্রে দেখা গেল পুলিশ পুরোদস্তুর সফল হয়েছে, তো ভালো। পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে একাধিক খুন, সোনার দোকানে ডাকাতি ও তোলাবাজির তদন্তে নেমে পুলিশ জানতে পারে সব ঘটনার সঙ্গে রয়েছে বিহার যোগ। 2020 অক্টোবর বিজেপি নেতা মনীষ শুক্লা খুন, 2022 মার্চে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন, 2023 এপ্রিলে বিজেপি নেতা রাজু ঝা খুন, 2023 মে ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি ও খুন, 2023 অগস্টে পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতি, 2023 অগস্টে নদিয়ার রানাঘাটে সোনার দোকানে ডাকাতি, 2024 জুনে বেলঘড়িয়ার রত্তলা এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি। প্রতিটি ঘটনায় ধৃতদের জেরা করে গ্যাংস্টার সুবোধের নাম পায় পুলিশ। পাটনার বেউর জেলকে অপরাধ চক্রের হেড অফিস বানিয়ে ফেলেছিল সুবোধ। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পদ্ধতিতে ব্যবসায়ীদের থেকে তোলা চেয়ে হুমকি দিত সে। বেলঘড়িয়া শুট আউটের পর কয়েকদিন চুপচাপ থাকলেও ফের সমূর্তিতে ফিরছিল সুবোধ। সুবোধের অবশ্য বক্তব্য, বাংলার পুলিশ অপদার্থ, অপরাধ দমন করতে না পেরে তাকে দোষ দিচ্ছে। मतलब का 6 साल से जेल में है, ये लोग हमारे साथ गलत कर रहे हैं। आप जेल से फोन करते हैं? आप जेल से करते हैं? जेल से फोन करते हैं क्या? इनको कोई काम नहीं है, इसलिए हमको आप फोन करते हैं क्या जेल से? क्राइम बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं। ये कंट्रोल नहीं हो रहा है बंगाल में और उसका ठिकरा अपना निकम्मापन हम पर डाल रहे हैं। সুবোধ সিংকে একদিনের জেল হেফাজত দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। সোমবার তাকে ফের হাজির করা হবে আসানসোল এডিজে 1 আদালতে, কারণ ওই আদালতে সুবোধ সিং এর মামলা চলছে। তদন্তকারী সংস্থা সিআইডি সূত্রে খবর যে এই সুবোধকে তারা ভবানী ভবনে নিয়ে এসে জেরা করবেন এবং তাকে জেরা করে তার এই যে দুষ্কৃতির নেটওয়ার্ক গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে, যারা মূলত বিভিন্ন তোলাবাজি, ডাকাতি, খুনের ঘটনায় যুক্ত, সেই নেটওয়ার্ককে একেবারে শিকড় থেকে সমূলে উপড়ে ফেলতে চায়। তার কারণ তারা চাইছেন, তদন্তকারীরা চাইছেন যাতে নতুন করে এই সুবোধের গ্যাং আর এ রাজ্যে যাতে কোথাও মাথাচাড়া না দেয়। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা।
গ্যাংস্টার সুবোধ কান্তে বিশেষ সতর্ক ছিল সিআইডি। সুবোধ কান্তে বিহারে যায় 34 জনের সশস্ত্র দল। টিমে ছিলেন 7 জন কমান্ডো, সিআইডি এসটিএফ এর বাছাই করা অফিসার। শেষ কবে বাংলায় এই ছবি দেখা গেছে জানবো সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, বাংলাতে এমন কুখ্যাত দুষ্কৃতীদের এরকম চূড়ান্ত নিরাপত্তার মোড়কে নিয়ে আসা হচ্ছে, এরকম ছবি উত্তরপ্রদেশে দেখা যায়, ঝাড়খণ্ড বিহারে দেখা যায়, বাংলায় কি এই ছবি খুব চেনা? দেখো, মিশন সুবোধ শুরু হয়েছিল 6 জুন থেকে। সিআইডি তাকে বিহার থেকে নিয়ে আসার পরিকল্পনা সেই 6 জুন থেকে শুরু করে। প্রথমে আইনি লড়াই ছিল, অর্থাৎ 3টে আদালতে প্রায় সুবোধের 25 জন আইনজীবীর সঙ্গে লড়াই করতে হয় সিআইডির যিনি আইনজীবী ছিলেন তাকে, এবং তাকে সেক্ষেত্রে তারপর তাকে নিয়ে আসার অনুমতি পাওয়ার পরেও তাকে নিয়ে আসাটাও কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ছিল। তার কারণ গ্যাংস্টার সুবোধকে তার রাজ্য বিহার থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। সেই কারণেই 34 জন সশস্ত্র পুলিশের একটা বিশেষ দল গঠন করা, যার মধ্যে 7 জন কমান্ডো বাহিনীর অফিসার তাদেরকে রাখা হয়, এছাড়াও এসটিএফ এবং সিআইডির অফিসারদের রাখা হয়, এবং তাকে প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়, এবং প্রিজন ভ্যানের সামনে পেছনে 2টি করে গাড়ি রাখা হয়েছিল যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম কোনো ঝুঁকি না হয়। কিন্তু তারপরেও দেখা যায় যে একটি জঙ্গল পেরোনোর সময় প্রায় 10 থেকে 12টি এসইউভি গাড়ি আর বারবার ওই সিআইডির যে কনভয়টি নিয়ে আসছিল তার আশেপাশে টহল দিচ্ছিল, যেটা যথেষ্ট উদ্বেগের ছিল। সেই কারণেই তদন্তকারীদের কাছে যখন এই পরিস্থিতির মুখে পড়েন, তাদের কাছে থাকা সশস্ত্র এবং অত্যাধুনিক যে অস্ত্র AK-47 এবং ইনসাসের মতো রাইফেল, সেগুলো নিয়েও তারা গিয়েছিলেন যাতে সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হলে তারা যাতে লড়াই করতে পারেন। ফলে বুঝতে পারছো যে গ্যাংস্টার তার কতটা ক্ষমতা হলে তাকে নিয়ে আসতে এই রকম পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা পুলিশকে করতে হয়। তারপর তাকে সরাসরি নিয়ে আসা হয় আসানসোলে, এবং তারপর আসানসোলে তোলার পর একদিনে সেফ কাস্টাডির অনুমতি পেয়েছে সিআইডি। বেশ, ধন্যবাদ সুজয়। নজর রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে প্রতিবাদ ইন্ডিয়ার। সংসদ চত্বরে বিক্ষোভে সোনিয়া রাহুল সহ বিরোধী দলের নেতারা। 2 সংসদ ভবনের মাঝে প্রতিবাদ বিক্ষোভ।